আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মমনুর। আই হোপ সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ অনেক দিন পর আপনাদের মাঝে আবারও চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমার আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ আপনার একটু হলেও যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং কি আপনাদের ভালোবাসা আমাকে বারবার এই চ্যানেলে টেনে নিয়ে আসে। যদিও এই চ্যানেলে কাজ করার কোনো আমার ইচ্ছাই নেই, তারপরও আপনাদের ভালোবাসার টানে আবারও কিন্তু বারবার এই চ্যানেলে আমি ফিরে আসি। আমার আজকের ভিডিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আপনাদের অনেকের মনে আমার এই সংসারটা এত অল্প আয়ে কিভাবে এত বেশি সুখে থাকি আমি। আলহামদুলিল্লাহ আমার অল্প আয়ে আমি অনেক সুখে আছি। যেখানে অনেক মানুষেরা এত এত ভোগবিলাসিতায় থাকে তারপরেও তাদের মনে কোনো ধরনের শান্তি নেই। আমি বলবো অল্প খেয়ে অল্প পরে আলহামদুলিল্লাহ স্বামী সন্তান নিয়ে অনেক অনেক সুখে আছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অসীম রহমত আর আমার সকল মুরব্বীদের অনেক অনেক দোয়া আছে, এজন্য সুখে সংসার করতেছি। তো এই যে দেখতে পেলেন এখানে আমি মাছ ধুয়ে নিচ্ছি। যদিও আমার এই ভিডিওগুলা অনেক অনেক ভিডিও থেকে আমি কাটসাট করেছি, আশা করছি আপনারা বুঝতে পারবেন যারা আমার দুই চ্যানেলের ভিউয়ার্স আছেন। তো এখানে দেখতে পেলেন আমি কিন্তু মাছগুলাকে ধুয়ে অফ ক্যামেরায় ওগুলাকে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমাদের ডিম এবং কি টমেটো নিয়ে এসেছে। যদিও আমার এই বাজার সদাইপাতিগুলা বিভিন্ন দিনের, তো আমি একসাথে জোড়া তালে দিয়ে আপনাদের জন্য শেয়ার করছি, যেহেতু আমাকে দুইটা চ্যানেল অবশ্যই চালাতে হবে। আর আমার এই চ্যানেল থেকে আমার প্রিয় প্রিয় আপু আন্টিরা অনেক অনেক ভালোবাসা দেন। এই যে আমার হচ্ছে বাসায় কিন্তু মাছ থাকে না, যেটা বলা যায় সত্যি কথা। আমি কোনো কিছু হাইড করি না আপনাদের সাথে, কারণ আপনারা হচ্ছেন আমার পরিবারের সদস্য, তাই আপনাদের সাথে আমি কোনো কিছু হাইড না করে ওপেনভাবে সব কিছু শেয়ার করার চেষ্টা করি। এতে করে আমি মানসিক একটা শান্তি পাই। বিশ্বাস করেন অনেকে বলবে আমি এগুলা বললে অনেকের মানে হচ্ছে ইগোতে লাগে। এটা আমার কাছে কেন জানি খুব খারাপ লাগে, কারণ হচ্ছে আমার লাইফ আমি যেভাবে ইচ্ছা সেভাবে লিড করব। আর আপনাদের সাথে খোলামেলা আলোচনা করলে সত্যি কথা আমি নিজেকে অনেক বেশি প্রাউড ফিল করি। আলহামদুলিল্লাহ আমার নিজেকে খুব একদম হালকা মনে হয়, বা আমি নিজেকে মনে মনে খুব লাকি মনে করি যে 10 জন মানুষ যেখানে প্ল্যাটফর্মে এসে শো অফ করে কিংবা হচ্ছে সব কিছু হাইড রাখে, ভালো যে দিকগুলো আছে সেগুলোকে হচ্ছে তারা ওপেন করে, বা যেসব খারাপ দিকগুলো আছে সেগুলোকে হাইড করে যায়, তাতে লাভ কি? আমি বলবো এখানে কোনো লাভ নেই। আপনারাও বলতে পারেন যে আমার লাভ কি? আমার লাভ হচ্ছে আমার মানসিক শান্তি। আমি আপনাদের সাথে শেয়ার করে আমার মনটা অনেক বেশি ফ্রেশ থাকে, অনেক হালকা লাগে আমার কাছে। বিশ্বাস করেন, কারণ মিথ্যা কথা কিন্তু মানুষকে শান্তি দেয় না। একটা মিথ্যার জন্য কিন্তু আপনাকে 10টা মিথ্যা বলে ঢাকতে হবে। এই জন্য আমি সব কিছু আপনাদের সাথে খোলামেলা আলোচনা করে আমার মনকে আমি মানসিক একটা শান্তি দিতে পারি। দিন শেষে আমি বলবো আমার এটাই লাভ হয়, তাছাড়া আর কোনো কিছুই আমার লাভ নেই। চলুন এবার আপনাদের সাথে আমার পরোটার রেসিপি শেয়ার করি। অনেক তো আপনাদের সাথে গল্প করেছি। এখানে আমি আমার পরিমাণ মতো আটা নিয়েছি, সেই সাথে পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য একটু টেস্ট বাড়ানোর জন্য অল্প একটু চিনি দিয়েছি। দিয়ে আমি আগে থেকে ফুটন্ত গরম পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি হচ্ছে আটার ডোটা করে নেব, বা পরোটার ডোটা করে নেব। অনেকে হচ্ছেন ঠান্ডা পানি দিয়ে পরোটার ডো করেন, আমি বলবো আপনারা ফুটন্ত গরম পানি দিবেন, দেখবেন আপনাদের পরোটা যেমন সফট হবে তেমনি হচ্ছে স্বাদে অতুলনীয় হবে। এই যে আমি হচ্ছে অফ ক্যামেরা সবগুলো হচ্ছে পরোটার জন্য এভাবে হচ্ছে ফোল্ড করে নিয়েছি। আমি রাতে হচ্ছে অধিকাংশ কাজ আমি সংসারের জন্য গুছিয়ে রাখি, এজন্য সারাদিনে আমার কাজ করতে অনেকটাই সহজ হয়ে যায়। আপনারাও চাইলে এভাবে হচ্ছে এই শীতের ভিতরে আপনারা সব কিছু আগে থেকে রাতে রেডি করে রাখবেন, দেখবেন অনায়াসে আপনারা ছোট দিনে সব কিছু সহজ করে নিতে পারবেন। এখন চলুন আপনাদের সাথে আমার বাজার সদাইপাতি শেয়ার করে ফেলি। এখানে 10 কেজি চাল আনা হয়েছিল। তো এই 10 কেজি চাল কিন্তু আমাদের অনেক দিন চলে যাবে মাশাআল্লাহ। প্রতিটা সংসারে গৃহিণী যদি সব কিছুতে একটু অ্যালার্ট থাকে, বা হচ্ছে সংসারটা যদি সে মনোযোগ দিয়ে করতে চায়, সংসার জীবনে একজন গৃহিণী যদি সব কিছু দিক দিয়ে হচ্ছে স্যাক্রিফাইস করতে পারে, তাহলে দেখবেন আপনি একদম প্রতিদিন যদি আপনি হাফ কেজি চালও এনে খান, সংসারে যদি মানসিক একটা শান্তি থাকে, তাহলে টাকা কোনো ম্যাটার করে না। কারণ টাকা হচ্ছে মানুষের হাতের ময়লা। আর
আজ আছে তো কাল নেই, কিন্তু মানসিক শান্তিটা আপনাকে সারা জীবন ভালো রাখতে হবে। মানসিক শান্তিটা হচ্ছে সবচেয়ে, আমি বলবো, সংসারের সবচেয়ে মেইন টপিক। কারণ মানসিক শান্তি যদি আপনার নাই থাকে, আপনি যত ভোগবিলাসিতার ভিতরেই থাকেন না কেন, আপনি কিন্তু যে প্রকৃত একটা সুখী মানুষ সেটা কিন্তু সেই স্বাদটা কিন্তু আপনি পাবেন না। এই জন্য আমি বলবো সংসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেইন টপিক হচ্ছে মানসিক শান্তি। আমার সংসারটা মাশাআল্লাহ আমার মানসিক একটা শান্তি। আমার হয়তো বা ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমিন নাই, তবে আলহামদুলিল্লাহ আমার মানসিক একটা শান্তি আছে। আমাকে টেনশন করতে হয় না যে আমার স্বামীকে নিয়ে বা সংসারকে নিয়ে। তবে হ্যাঁ, অবশ্যই টাকা পয়সার জন্য টেনশন আসে মাঝে মাঝে। টাকা পয়সা ছাড়াও কিন্তু জীবন চলে না। জীবনকে অতিবাহিত করতে হলে অবশ্যই চলার পথে টাকার প্রয়োজন আছে। তবে অতিরিক্ত চাহিদা কিন্তু মানুষের সংসারের সুখ নষ্ট করে ফেলে। এটাও কিন্তু একটা আমাদের খারাপ দিক। কারণ হচ্ছে প্রতিটা সংসারে গৃহিণী হতে হবে হিসাবী, এবং কি সেই সাথে হতে হবে ধৈর্যশীল নারী ছাড়া সংসারে অভাব অনটন এগুলা কোনো ধৈর্যশীল নারী ছাড়া কেউই হচ্ছে সহ্য করতে পারে না। কারণ যারা আজীবন হচ্ছে ভোগবিলাসিতার লোভে থাকে তারা কিন্তু চাইলে সুখে সংসার করতে পারে না। তখন হাজব্যান্ড ওয়াইফ দুজনের ভিতরে অশান্তি হয়ে থাকে, যেটা আমি করি না। তবে হ্যাঁ, আমাদের ভিতরেও ঝগড়া বিবাদ হয়, আমি বলবো না যে ঝগড়া বিবাদ হয় না। অবশ্য আমাদের ভিতরে ঝগড়া বিবাদ হয়, মনোমালিন্য হয়, কথা কাটাকাটি হয়, সব কিছু হয়। কিন্তু ওই যে একটা লিমিট আছে, লিমিটের ভিতরে সব কিছু আমি মনে করব রাখাটা উত্তম। কারণ লিমিট অতিক্রম করে ফেললে তখন কিন্তু সংসার আর সংসার থাকে না, তখন এটা জাহান্নামের রূপ হয়ে যায়। আমি বলবো সংসার হচ্ছে ভালোবাসা, পূর্ণতা বা হচ্ছে একটা বিশ্বাসের জায়গা। এটার মধ্যে থাকতে হলে বা আমাদেরকে হচ্ছে জীবন চালাতে হলে অবশ্যই দুজন দুজনকে স্যাক্রিফাইস করতে হবে, দুজন দুজনকে মানতে হবে, সব কাজে দুজন দুজনকে অনেকাংশে ছাড় দিতে হবে। ছাড় ছাড়া কিন্তু সংসার জীবনে কোনো ধরনের সুখ আপনি পাবেন না। আপনাদের সাথে অনেক গল্প করে ফেলেছি। আমার আজকের কথা এবং কাজ কোথাও কোনো যদি আমার ভুল হয়ে থাকে, অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি খুবই ছোট একজন নগণ্য মানুষ। আমি আমার একান্ত জ্ঞান থেকে আপনাদের সাথে আমার সব কিছু শেয়ার করে থাকি। আশা করছি আমার সমস্ত ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি হচ্ছে খেজুরের পায়েস রান্না করে ফেলেছি। এখন হচ্ছে আমি ইলিশ মাছ রান্না করব। ওই যে আমি বললাম আমার বিভিন্ন ভিডিও থেকে আমি এই ভিডিওগুলো কাটসাট করে তারপরে হচ্ছে এখন আপনাদের জন্য ভিডিও দিচ্ছি। আশা করছি আমার এই ভিডিও থেকে আমি অনেক অনেক সাড়া পাবো আমার প্রিয় আপু আন্টিদের থেকে, যারা কিনা আমাকে অনেক অনেক ভালোবাসে, আমার ভিডিওতে লাইক কমেন্ট করে। সাবস্ক্রাইব তো আলহামদুলিল্লাহ অনেক আছে, যদিও আমি এই চ্যানেলে রেগুলার হতে পারি না, তবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব আপনাদের জন্য আমার হচ্ছে 2টা চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য। হয়তোবা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আমার আজকের হচ্ছে শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওতে। ইলিশ মাছ রান্না, খেজুরের পায়েস রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের কমেন্টস কিন্তু আমার কাছে অনেক অনেক মূল্যবান। আমি যত ব্যস্তই থাকি না কেন আপনাদের কমেন্ট পড়তে আমি খুব ভালোবাসি। আমার পরিবারের সবাইকে নিয়ে আপনাদের কমেন্টগুলো পড়ি। আর আপনারা আমাকে ভালোবেসে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে যে কমেন্ট করেন, আপনাদের জন্য রইল মনের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, সেই সাথে অনেক বেশি কৃতজ্ঞতা। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।